এনাও ঠাম্মা, আমি নিয়ে এসে দিয়েছি জল। এগুলো এই জলে দিয়ে হ্যাঁ, উপরে ভালো করে ধুয়ে নিতে হবে। দুবার করে একটু কচলে ধুতে হবে, অনেক মাটি আছে এর মধ্যে। ধুয়ে পরিষ্কার করে এটাকে একটুখানি এতে তুলে রাখলাম। রেখে একটুখানি এটা কি খোসাটা পিলার দিয়ে ছাড়িয়ে নেবো? খোসাটা পিলার দিয়ে না, এগুলো ছুরি দিয়ে কেটে নিতে হবে। আচ্ছা, দিয়ে থেঁতো করে এগুলো ছেড়িয়ে নিয়ে থেঁতো করে আর একটু শুকিয়ে নিতে হবে। আচ্ছা। এখন তো ভালো কড়া রোদ পড়েছে, ভালো শুকোবে। শুকিয়ে নিয়ে আর করতে হবে, মিক্সিতে দিয়ে দিতে হবে। দিলে পুরো মিক্সি। তোমরা আগেকার দিনে হলুদ গুঁড়ো করতে ঠাম্মা এভাবে? আমরা হলুদ পেটে নিতাম, আর হলুদ যাদের হলুদ চাষ হতো তাতে হলুদ গিয়ে জাঁতাতে গিয়ে হলুদ ডাল বাটে, সেই জাঁতাতে দিলে পরে থেঁতো করে হলুদ গুঁড়ো হয়ে গেল। আচ্ছা, বা যেখানে আটা না আটাতে তখনকার বাড়ি বাড়িতে সমস্ত ওই তো তোমরা তো ভাঙা। হ্যাঁ, চালও তো চাল নতুন ধান উঠলে সেই চাল দিয়েও তো পিঠে হতো, বলো, চাল ভেঙে সেটা দিয়ে এইটা মিহি করে এবার তুমি মুখে মাখতে পারো, রান্নাতেও দিতে পারো। হ্যাঁ, তুমি যে সেদিনকে বলছিলে না যে হলুদ মাটা কিভাবে মুখে দেয়, ওটা বলো আমার ভিউয়ার্সদেরকে। একটুখানি হলুদ দিয়ে, একটু তোমার দুধের সর দিয়ে, হ্যাঁ, দিয়ে তাকে মিশ্রণ করে একটুখানি দুধের সর দিয়ে একে মুখে লাগিয়ে ঘন্টা দেড়েক রেখে মুখটা ধুয়ে ফেললে হলুদ ময়লাটা কেটে গেল, অথচ ট্যানটা রিমুভ হয়ে গেল। হ্যাঁ, মুখটা গ্লেসি আসলো মুখটা। তারপরে তো আপনারা শুনে নিলেন গাইস, ঠাম্মা কিভাবে বললো মুখে সৌন্দর্য বাড়াতে হবে। তোমাদের সময় তো এইরকমই ছিল, বলো? তখন তো এইসব মানে হ্যাঁ, ওইসব তোমার ফেস ওয়াশ ছিল না তখন, এখনকার মতো এত ফেস ওয়াশ ছিল না তখন। এটাকে কি আরেকবার ধুতে হবে? হ্যাঁ, ময়লা থাকলে ধুতে হবে, না ময়লা নেই তো, ময়লা পরিষ্কার হয়ে গেছে। আরেকবার মনে হয় একটু মাটিটা ভালোভাবে ধুতে হবে। আচ্ছা, আমি জল নিয়ে আসছি। সো গাইস, ঠাম্মা এখন একটু ঠাকুর ঘরের কাজের জন্য গেছে। আমি এখন ধুয়ে নেবো এই হলুদগুলো ভালোভাবে আরেকবার কচলে কচলে, যাতে যা মাটি রয়েছে